তরদ সব তলে তত বেরিয়া। বৎসরকের বৎসর, শত শত বৎসর যে ইবাদত আল্লাহর কাছে কবুল, যে ইবাদতের মাঝে কোনো রিয়া নাই, কোনো অহংকার নাই, ওই রকম শত বৎসর ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব হবে, একজন আল্লাহর ওয়ালির চেহারার দিকে তাকাইয়া থাকলে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তোমাকে দিয়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওয়ালিদের সান্নিধ্যে, তাদের সহবতে, তাদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আজকে যে আল্লাহর একজন ওলি আসছেন, উনার পরিচয়টা হয়তো আপনারা জানেন না। উনার পরিচিতিটা হইল, হজরতের নাম হইল মৌলানা শায়েখ মুস্তাকিম বিল্লাহ আল হামিদি। ওনার বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। উনি আর আমি কিন্তু এক মাদ্রাসাতে লেখাপড়া করছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি ছিলাম ছোট আর উনি আমার অনেক উপরে ছিলেন। তখন আমি খুব ছোট। তো বাপের যদি 5টা সন্তান থাকে, কোন সন্তানটা কেমন হবে, এই সন্তানটাকে কিন্তু বাবা ছোটবেলায় আশ করতে পারে। কি বলেন, ঠিক কিনা? যে আমার কোন সন্তানটা আমার সংসারটাকে আঁকড়ে ধরে রাখতে পারবে, কোন ছেলেটা ব্রেনিস্ট হবে, মেধাবী হবে, মা বাবার দৃষ্টির মাঝে কিন্তু ছোটবেলায় ফিরে যায়। ঠিক না? এই আল্লাহর ওলি আজকে যিনি আসছেন, উনি যখন লেখাপড়া করতেন ছাত্র জীবন অবস্থায়, সেই সময় আমাদের সিলেটের, সারা বাংলাদেশের আল্লাহর বহুত বড় একজন ওলি কামেল ছিলেন মৌলানা আমিন উদ্দিন সাহেব শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহি, যিনিকে মানুষ বলতো দ্বিতীয় শাহজালাল। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলির সামনে একদিন এই আল্লাহর ওলি আজকে যিনি আসছেন, তখন উনি ছাত্র, স্টুডেন্ট, উনি ওয়াজ করতেছেন। যখন উনি বয়ান করতেছেন, উনি ছাত্র, তখন ওই আল্লাহর ওলি মৌলানা আমিন উদ্দিন সাহেব শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহি গভীরভাবে 2টা চক্ষু দিয়ে ওনার দিকে তাকিয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন, বুজুর্গ যারা, আল্লাহর ওলি যারা, কাহারও দিকে যদি দৃষ্টি দিয়া তাকায় তাহলে কি লাভ হবে, এটা আমাদের জানার বিষয় না? আচ্ছা বলেন তো দেখি, আমরা যে সবাই এখানে বসা, এই যে বাল্ব, লাইট, এটা কয়শো পাওয়ারি? এটা 100 পাওয়ারি, ঠিক না? এখন 100 পাওয়ারি বাল্বের সামনে আসলে যদি আমরা এতটুকু আলোকিত হই, 500 পাওয়ারি লাইটের সামনে যখন যাব, আমরা কি আলোটা কম লাগবে না আরো বেশি? কি বলেন, কম লাগবে না আরো বেশি? ঠিক তেমনি ভাবে আল্লাহর এক ওলি বলেন, বুজুর্গি বনতা হয়, বুজুর্গি মিলতা হয় না কিতাবু সে না ইলমু সে, बुजुर्गी बनता है बुजुर्गों के नजरों से। सुभान अल्लाह। আল্লাহর এক ওলি বলেন, কোনো মানুষ ওলি কামেল হইতে গেলে কিতাব পড়ার দ্বারা হইতে পারে না। কিতাব পড়ার দ্বারা যদি ওলি কামেল হইতো, শয়তান ইবলিস পৃথিবীর সবচাইতে বড় ওলি হইয়া যাইত। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ওলি হইতে গেলে বুজুর্গদের নেক তাওয়াজ্জু, সুদৃষ্টি এবং তাদের সান্নিধ্যের মাধ্যমে আল্লাহর খাঁটি বান্দা ওলি হওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আজকে যে আল্লাহর ওলি আসছেন, ওই ওলির প্রতি, ওই মহান ওলির একটা সুদৃষ্টির কারণে ওই ওলি বলছিলেন, হে মুস্তাকিম বিল্লাহ হামিদি, আমি তোমাকে দোয়া করে দিলাম, আল্লাহর আসমানে নিচে, আল্লাহর জমিনের উপরে আল্লাহ তোমাকে রঙ্গাইয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এক দোয়ার বরকতে আল্লাহ ওনাকে জিরো থেকে হিরো বানাই দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি আসছেন, ওনার চেহারার দিকে তাকাইয়ে থাকেন। আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকাইয়ে থাকলে আল্লাহ সগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমি এখানেই আমার বক্তব্য শেষ করলাম। এখন আল্লাহর ওলির জবান থেকে আমরা মূল্যবান কথা শুনবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।